একটা বিতর্কের অবসান হলো। পুরনো মালিকদের ব্যাংকে ফেরার সুযোগ থাকছে না। আইনের ধারা বাতিল করল সরকার। আমার ধারণা যে এর ফলে অন্তত যে সমালোচনা সরকারের প্রতি, যে পুরনো মালিকরা আবার ফিরছে, তারা ব্যাংকগুলো নিচ্ছে, বলা হচ্ছে অমুক চলে আসছে, তমুক চলে আসছে, তাদের কাছে দেয়া হচ্ছে। এই নিয়ে সংসদেও প্রচুর বিতর্ক হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত বলা হচ্ছে যে নতুন কেউ আসতে পারবে কিন্তু পুরনোরা কেউ আসতে পারবে না। এর মধ্যে এই খবর ইতিবাচক নেতিবাচক দুটোই আছে। এখন পুরনোরা কেউ আসতে পারল না। নতুন কারা আছে? নতুন কারা এই ব্যাংকগুলোকে বাঁচাবে? সেটাও কিন্তু একটা প্রশ্ন। এখন যা পরিস্থিতি, সেখানে যদি পুরনো ঢালাওভাবে বাদ দেওয়া হয়, সেখানে একটা পার্থক্য করা দরকার ছিল। অন্তত যারা একেবারে দোসর না, মানে ওই অর্থে রাজনৈতিকভাবে পদপদবীধারী কোনো মালিক না, তাদেরকে ফ্রি করার দরকার ছিল। কারণ তারা এই ব্যাংক মালিকদের অনেকেই আছেন যারা ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত। তারা ছাড়া ব্যাংকগুলোকে কিভাবে সারভাইভ হবে, এটা কিন্তু পরিষ্কার না। নতুন কেউ এসে একটা ব্যাংক দাঁড় করায় ফেলবে অত সোজা না। তাই যদি হতো, আওয়ামী লীগ আমলের এই যে ওই বেক্সিমকো যত শিল্প প্রতিষ্ঠান, এস আলমের শিল্প প্রতিষ্ঠান, সবগুলো তত্তর করে কিন্তু নতুন মালিকরা কিন্তু আর এগুলি দাঁড় করা যেত। এটা অভিজ্ঞতার ব্যাপার আছে, অনেক কানেক্টিভিটির ব্যাপার আছে। তো এখন জানি না, ব্যাংক খাতটা আমি বারবার বলি যে ব্যাংকটা যদি ঠিক না হয়, অর্থনৈতিক ঠিক হবে না। ইসলামী ব্যাংকের আজকে কি অবস্থা? ইসলামী ব্যাংকের ধরেন পুরনো মালিক এস আলম ফিরতে পারলো না। নতুন যারা মালিক দায়িত্ব নিল, তাদের নিয়েও তো কম বিতর্ক না। সংসদে তো প্রকাশ্যে যে ইঙ্গিত দেওয়া হলো যে এই ব্যাংকটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ জামাতে ইসলাম পরিচালনা করছে, এইভাবেই কিন্তু বলা হয়েছে। অন্যান্য ব্যাংকগুলো তাহলে কি হবে? পুরনো মালিকরা যদি না ফেরে, নতুনরা এসে এতগুলো ব্যাংক টেক ওভার করে সেটাকে পরিচালনা করা, এগুলি খুব দুরূহ ব্যাপার। এর আগে অন্তর্বর্তী সরকার কিন্তু পুরনো ব্যাংকের চেয়ারম্যান, এমডি পরিবর্তন করছে, কিন্তু ব্যাংকের গতি ফেরেনি। এখনো ব্যাংক যে অবস্থা, সেই অবস্থার মধ্যেই আছে। এগুলি আর কোনোভাবেই যাচ্ছে না। একটা ব্যাংক অন্তত কেউ যদি বলতে পারে যে ন্যাশনাল ব্যাংক হোক বা এক্সিম ব্যাংক হোক, কোন ব্যাংকটা ঘুরে দাঁড়াচ্ছে, তার কোনো নমুনা আছে কিনা? কোনো নমুনা নেই। তো এই অবস্থায় সরকারের সিদ্ধান্তটা ভালো, বিতর্ক থেকে সে মুক্ত থাকবে, কিন্তু ব্যাংকগুলো বাঁচবে কিনা, ব্যাংকগুলো আগের অবস্থায় ফিরে আসতে পারবে কিনা, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন রয়ে গেল কিন্তু দর্শক।